দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আরএনবি নিউজে এবং এই মুহূর্তে রয়েছি আমরা রংপুরের সংসদীয় আসন একে, যেটি রংপুর সিটি কর্পোরেশনের 1 থেকে 9 নং ওয়ার্ড এবং গঙ্গাছড়া উপজেলা নিয়ে গঠিত রংপুর এক আসন। এই আসনে রাজনীতির যে উত্তাপ, সেই উত্তাপ ছড়িয়েছে নির্বাচনে একদম আগ মুহূর্তে আমরা রয়েছি। নির্বাচনের যে প্রচার প্রচারণা, সেই প্রচার প্রচারণায় কিন্তু একদমই আগ মুহূর্তে আমরা রয়েছি। তবে একটু যদি বলে রাখি যে আমার হাতের বামে দেখছেন আসলে তরুণ ভোটাররা রয়েছে এবং হাতের ঠিক ডানে রয়েছে একদম প্রবীণ যে ভোটার, সেই ভোটার। দু প্রজন্মের ভোটারদের নিয়ে আজকে আমাদের আলোচনা চায়ের কাপের এবারে নির্বাচন। সেই নির্বাচনের পুরো অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আকাশ চন্দ্র পাপ্পু, রামপুর এক আসন থেকে। প্রথমে আমরা কথা বলবো যে প্রবীণ যারা রয়েছে তাদের সাথে। প্রথমে একটু আপনার কাছে জানতে চাই যে আসলে বর্তমান যে নির্বাচন, এই নির্বাচন কেমন পরিবেশ দেখছেন এবং আজ থেকে আসলে আপনাদের যখন ইয়ং ছিলেন সেই সময় আসলে নির্বাচনের পরিবেশটা কেমন ছিল? ইয়ং যখন ছিলাম তখন এইভাবে নির্বাচন আমরা দেখিনি। বর্তমান যে নির্বাচনটা আছে সঠিক কঠোরভাবে এবং খুব সতর্কতার মূলক হিসাবে কাজকর্ম চলতেছে এবং এখানে দুই পক্ষই আছে। আমার এখানে যেমন মনে করেন যে জামাতি ইসলাম এবং বিএনপি, এই দুই দলেই আছে, কিন্তু তারা আপনারা যখন ইয়ং ছিলেন সেই সময় নির্বাচনের পরিবেশ কেমন ছিল? কেমন তখন একটু তখনও ভালো ছিল, কিন্তু হট্টগোল হয়নি। আমার ওই সেন্টারটা কোনো গন্ডগোল হয় না। এখন কি অবস্থা, এখন কেমন? এখন আরো ভালো, কোনো গন্ডগোল হবে না। যারা সুযোগ সুবিধা মতো যাই যেখানে পাবে তার ভোট সেখানেই প্রদান করবে। আচ্ছা, আপনাদের এলাকার উন্নয়নের জন্য আসলে কেমন এমপি আপনারা চান? এই ধরনের উন্নতি করার জন্য চাই, যেমন মনে করেন যে বিএনপির থেকে যে সুজন সাহেব আসছেন, উনিও কিন্তু এক করে 3, 4, 5 বারের নির্বাচিত হয়, তো এখানে আসছে নির্বাচন করার জন্য। আর ইনি সবেমাত্র আসলো, কিন্তু এখন জনসমর্থক এবং সরকারের কিন্তু ওই আগের ওইদিকে কার্যকলাপের মাঝে একটু ব্যাঘাত হওয়ার কারণে জামাত আর কি আসে গেল। এবং জামাতের সাথে আরো সম্পৃক্ত হইল এই আহত গুলো, জঙ্গিদের আহত করলো যেগুলা, এগুলো নিয়ে আর কি। আচ্ছা, আপনারা আপনার এলাকার জন্য কেমন এমপি চান আপনারা সেটা বলুন। এমপি আমরা ভালো চাই, এমপি আমরা ভালো চাই। এমপির কাছে চাওয়া পাওয়া কি থাকে? এই ধরনের এমপি হলে আরো ভালো। ধন্যবাদ। দর্শক, আমরা কথা শুনছিলাম একজন প্রবীণ যে ভোটার রয়েছে। এবারে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রবীণ ভোটারদের সংখ্যা কিন্তু অনেকটা বেশি। তবে যদি বলে রাখি যে আসলে এবার ভোটের যে সমীকরণ, সেই সমীকরণে একটা বড় অংশ কিন্তু যে তরুণ ভোটার, সেই তরুণ ভোটাররাও কিন্তু আমাদের সাথে রয়েছে। আমরা একটু কথা শুনতে চাই, একজন তরুণ ভোটার রয়েছে আপনার কাছে। এই যে কেমন নির্বাচনের পরিবেশ দেখছেন, কি মনে হয় যে আসলে কেমন নির্বাচন হবে? আসলে এবারের নির্বাচনে বেসিক্যালি আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে ঠান্ডা। মানে এটা থাকে না, ইলেকশন নিয়ে অনেক উত্তাপ, একটু মনে করেন যে অন্যরকম, যেটা আমরা এবার দেখতে পারতেছি না। আমাদের গঙ্গাছড়া এক আসনে এবারে অন্যান্য ইয়ার তুলনায় আমাদের একজন শ্যাম্বলকারী, ধরেন আমাদের নৌকা ভোট তো আমাদের নাই, আর তার পক্ষপাতিত্ব হচ্ছে আমাদের ধরেন লাঙ্গল জাতীয় পার্টি, সেহেতু ওই শ্যাম্বলটুকুও নাই। এই হিসাবে আমাদের ভোটের দ্বিপাক্ষিক চুক্তি অনেকটা কম, ধরেন থাকে না ক্রমশ একটার প্রতি আরেকটার আক্রোশ, এটা নাই। জনসাধারণের চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া, গল্প কাবারি, এরকম দিক থেকেও অনেকটা আমরা এবার অবহেলিত। তবে এটা অবহেলিত বলবো না, যেটা আমরা আশা করি সেটা হচ্ছে নির্বাচনে ধরে এতে করে আসলে নির্বাচনের পরিবেশটা সুষ্ঠু আছে। জি অবশ্যই সুষ্ঠু, স্বাভাবিক, একদম সরল আছে, যেটা অন্যান্য বারের থেকে একটু ভালো আমরা আশা করি। তবে এর দিক থেকে বিবেচনা করলে দেখা যায় সবটুকু প্রশাসনের উপর নির্ভর। আমরা আশাবাদী যে সামনে যেন ভালো কিছু হয়, যাতে দুর্বিঘ্ন কিছু না ঘটে। আচ্ছা, আপনাদের এলাকার উন্নয়নের জন্য কেমন এমপি আপনাদের প্রয়োজন? কেমন আমরা 2025 এটা আমরা নতুন জেনারেশন, আবার নতুন ভোট, আমরা চাইবো যে নতুন কাউকে খুঁজে নেওয়ার জন্য। ধরেন এর আগে অনেক আমরা দেখছি, অনেক কিছু বুঝছি, শিখছি, দেখছি। এখন আমাদের প্রাপ্য নতুন কাউকে, যার দ্বারা আমরা সুষ্ঠু নির্বাচন করে সুষ্ঠু একজন ব্যক্তি, সরল, যারা স্বচ্ছ ভাষায় কথা বলতে পারে, স্পষ্টভাষী, অন্যায়ের বিরুদ্ধে একদম অটল, এরকম লোক আমরা চাই। শুধু আমরা না, আমাদের এলাকার মাতা মুরব্বী, আমরা ছাত্র থেকে যারা আছি, আমরা আমজনতা, আমরা মনে করেন যারা স্টুডেন্ট, এরকম আমরা প্রত্যেকটা মানুষের একটাই মনের আকাঙ্ক্ষা বাসনা যে একজন ভালো মানুষ আসুক, যার কাছে গেলে আমরা নির্বিঘ্নে ভালো মানুষ একজন পাবো, এরকম।
এরকমই আমরা প্রত্যাশা করি। আচ্ছা, কেমন দেখছেন নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কিনা আপনাদের মধ্যে, যেহেতু 24শে জুলাই গণঅভ্যুত্থানের সময় আপনারা আন্দোলন করেছিলেন, এবারে আসলে সেই আপনাদের যে প্রত্যাশায় আন্দোলনটা করেছেন সেই প্রত্যাশা আসলে কতটুকু পূরণ হয়েছে বা এই নির্বাচনের মাধ্যমে পূরণ হবে কিনা? পূরণ হবে কিনা তা জানি না। ধরেন আমাদের 24-এর গণ অভ্যুত্থানে যারা যুদ্ধে ছিল আর যারা ছিল না, ঠিক আছে, তাদের মধ্যে দুই তারতম্য রয়েছে। কেউ আছে 24 বেঁচে খাইছে, কেউ আবার 24-এর ধারণা নিয়ে আঁকড়ে ধরে আছে। তো ভাই এখানে বিষয়টা এরকম, যারা অভ্যুত্থানে যোগ দিছিল কিংবা যারা দেয় নাই, তারা দুই দলও এখন এক হইছে, ঠিক আছে। এখানে যারা রিয়েল ম্যান তাদের খুঁজে পাওয়াই রিস্কি ব্যাপার। আমরা সব বেঁচে খাইছি, সেটা 24-এর গণ অভ্যুত্থানের সকল ধরনের সকল পেশার শ্রেণীর মানুষটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, সব এই মিলে এখন আসলে প্রত্যাশাটা কি? এখন আমাদের প্রত্যাশা একটাই, যে রংপুরের আসলে আমাদের একজন ভালো ন্যায় নীতিবান সৎ চরিত্রের লোক আসুক, নতুন আঙ্গিকে নতুন রূপে আমাদের গঙ্গাছড়া ভাসুক, সবাই দেখুক, নতুন জাগরণে আমরা জাগি। ধন্যবাদ। দর্শক, আমরা কথা শুনছিলাম ঠিক যেমন আমরা তরুণ ভোটারের কথা শুনছিলাম, ঠিক তেমনই কিন্তু এবারে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে যে প্রবীণ ভোটার তাদেরও আসলে কথা আমরা শুনছিলাম। তো সর্বশেষ যদি বলে রাখি যে আসলে সাধারণ মানুষের আসলে একটাই প্রত্যাশা, যে আসলে একদিকে যেমন আগামীর বাংলাদেশ হবে বৈষম্য মুক্ত, ঠিক তেমনই ভাবে যারা কাঙ্ক্ষিত উন্নয়নটি করতে পারবে নির্ধারিত যে নির্বাচনের যে এলাকায়, তেমনই কিন্তু এমপিকে নির্বাচিত করার প্রতিশ্রুতিও কিন্তু যারা দিচ্ছেন, যে প্রতিশ্রুতিতে ডামাডোল পেটাচ্ছেন, এটা করবে ওটা করবে, তবে দিন শেষে আসলে কতটা উন্নয়ন করতে পারবে এবারে ত্রয়োদশ নির্বাচনের পর, সেটি আসলে দেখার বিষয়। সেসব প্রশ্ন রেখে আজকের মতো বিদায় নিচ্ছি রংপুর 1 আসন থেকে।